আজকের মঙ্গল সমাচার মথি 25 অধ্যায় 31 থেকে 40 পদ। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবেন আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসেই বসবেন এবং তার সামনে তখন সকল জাতির মানুষকে সমবেত করা হবে। মেষপালক যেমন ছাদ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবেন। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে রাখবে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা এদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদে পাত্র যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন তোমরা আমাকে পোশাক দিয়েছিলে, আমি পীড়িত ছিলাম তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবেন, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয় কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্য তোমরা যা কিছু করেছ তা আমারই জন্য করেছ। প্রভুর মঙ্গল সমাচার।